হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেলটাতে। আজকের ভিডিওতে আমি বানাবো একটা পাওয়ার ব্যাংক, যেটা এই মডিউলটা আমি ইউজ করব। এই মডিউলটা লোকাল মার্কেটেও আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন, আর যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে যেয়ে কিনতে পারেন। তো এটার জন্য আমি ইউজ করব এই যে ছটা আমার কাছে লিথিয়াম আয়ন সেল রয়েছে 18,650 মডেলের। তো সেই ছটা সেল ইউজ করব, যেটা অনেকক্ষণ আশা করছি ব্যাকআপ দিয়ে দেবে। মোটামুটি আমার মতে 10,000 এমএএইচের মতো এই পাওয়ার ব্যাংকটা রেডি করব। তো এর জন্য আমি প্রথমেই এই পাওয়ার ব্যাংকের যে ডিসপ্লেটা রয়েছে এটাকে আমি তুলে নিয়েছি, কারণ এই পাওয়ার ব্যাংকের ডিসপ্লেটাকে আমি এই ওপর দিকে ফিট করব, কিন্তু ফিট করার জন্য খুব অসুবিধা হচ্ছে। সেই কারণে আমি এইভাবে তুলিয়ে এখানে লাগাবো এবং এখান থেকে তার জুড়ে এই ডিসপ্লের যে এই সোল্ডারিং গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে জুড়ে দেবো। তো এটা খুব সহজ করা, কিন্তু বডিটা করার কিছু শট আমি আপনাদের দেখাচ্ছি, সেগুলো দেখে নিন। তো বন্ধুরা, এটার জন্য আমি এখানে অলরেডি এই হোলগুলো করে রেখেছি এবং এই উপরের হোলটা। আর এটার বন্ধুরা মেজারমেন্ট আপনারা নিজেদের মতো করবেন, কারণ আপনাদের কাছে কটি ব্যাটারি অ্যাভেলেবেল আছে সেই মতো আপনাদের বক্সটি বানাতে হবে। তো এই বক্সটা পিভিসি পাইপ থেকে হিট করে গলিয়ে পর এই সিট রেডি করেছি, এবং তারপরে একদিনের পরিশ্রমে এই বক্সটি রেডি হয়েছে। এবং এখানে প্রথমে ইনস্ট্যান্ট গ্লু দিতে হবে, তার উপরে যে কোনো গ্লু গানের গ্লু স্টিক দিয়ে এভাবে আমি আরেকবার করে লাগিয়ে দিয়েছি, যাতে এটা মজবুত হয়। তো এবার আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা করব এই যে ব্যাটারিগুলি রয়েছে এগুলি প্রত্যেকটি যে পজিটিভ দিকগুলি, এই পজিটিভ দিকগুলিকে আমি প্রথমে সোল্ডার করে নেব সাইড বাই সাইড, এবং তারপরে নেগেটিভগুলোও একইভাবে প্যারালালে আমি সংযুক্ত করব, এবং তারপর আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। তো বন্ধুরা, আমাদের পজিটিভগুলো দেখুন জোড়া হয়ে গেছে। এবার আমরা নেগেটিভগুলোকে প্যারালালে জোড়ে দেবো। এই ব্যাটারিগুলো নড়াচড়া করতে যাতে আমার জুড়তে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে আমি কি করব, এর মধ্যে আগে ফেভিকুইক লাগিয়ে দেবো। তো বন্ধুরা, ফেভিকুইক দেওয়ার পর আমি এটাতে একটু গ্লু গান দিয়ে আরো ভালোভাবে চিটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি, যে এই যে ব্যাটারিগুলি আমি ইউজ করছি সেগুলো কিন্তু আপনারা আমার মতো একটা কাজ করে রাখলে খুবই ভালো হয়, যেটা কিনা আপনারা এই প্রত্যেকটি সেলকে আলাদা আলাদা করে একবার করে ফুল চার্জ করে নিতে পারেন। তাহলে এই পাওয়ার ব্যাংক সার্কিটের মধ্যে যে আইসিটি থাকে সেটিতে এর যে ভোল্টেজ রেটিংটা সেটা ভালোভাবে মনিটর করতে পারে। তো সেই কারণে আপনাদের ব্যাকআপও কিন্তু ভালো আসবে ব্যাটারিগুলোর থেকে। যেহেতু আমার কাছে প্রত্যেকটার কোনো এমএইচ, মানে চায়না যেহেতু কোম্পানি, সেহেতু কোনো এমএইচ লেখা থাকলেও সেগুলোকে আমি বিশ্বাস করি না। তো সেই কারণেই বিভিন্ন ধরনের এমএইচের এই সেলগুলি। তো আপনারা কি করবেন, প্রথমে আলাদা আলাদা করে সেলগুলিকে একবার করে চার্জ করে নেবেন ফুল, তারপরে এই পাওয়ার ব্যাংকটি বানালে খুবই ভালো ব্যাকআপ দেবে। বিশ্বাস না হলে নিজেরা করে দেখবেন। তো এরপর আমরা নেগেটিভগুলিকে একসঙ্গে কানেক্ট করব। তো বন্ধুরা, আমাদের নেগেটিভ তারগুলি সব প্যারালালে সংযুক্ত করে ফেলেছি। এবার আমাদের কাছে দুটি কানেকশন রেডি হয়ে গেছে। তো এরপর আমরা এই তারটাকে কেটে নেবো এখান থেকে। তো এভাবেই আপনারা কানেকশনটা করবেন। দেখুন, মোটা তার দিয়ে করা হয়েছে, এতে খুবই অ্যাম্পিয়ার পাওয়া যেতে পারে, মানে ম্যাক্সিমাম যে অ্যাম্পিয়ারটা সেটা আপনারা এই ব্যাটারি থেকে নিতে পারবেন। তো এখানে এরপর আমি কি করব, এভাবে এই ছিদ্রগুলি এখানে করা হয়েছে, সেই কারণে আমি এই সাইড দিকে একদম একদম কোণাতে লাগানোর চেষ্টা করব, নিচ দিকে। তো সেই কারণে আমি কি দিয়ে করব দেখুন, এগুলোর মধ্যে প্রথমে ফেভিকুইক দেওয়ার চিন্তা হচ্ছিল, কিন্তু ফেভিকুইক আমি দিতে চাচ্ছি না, এই কারণে আমি আবার এটাতে গ্লু দিয়েই আটকাবো। তো এরপর আমরা এই গ্লু গানটি দিয়ে এই ব্যাটারিগুলোকে আমি ভালো করে চিটিয়ে নেব।
তো এর জন্য আমি সিম্পলি এইভাবে গ্লু গানটা দিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখুন আমি গ্লুটা দিয়ে দিয়েছি, কিন্তু গ্লুটা দেওয়া মাত্রই আমি এভাবে চিটিয়ে নেবো না। এটাকে কি করব আমরা প্রথমে, এটাকে আমরা এই যে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ভালোভাবে হিট করে নেবো, যাতে এই ব্যাটারিটা না ছেড়ে যায়। ভালোভাবে হিট করে একদম গলিয়ে নেবো গ্লুটাকে। এইবার বন্ধুরা আমি ব্যাটারিটি বসিয়ে নেবো ভালো করে। তো আপনারাও যখন এই ব্যাটারিগুলি বসাবে এভাবে বসাবেন, কারণ কি এভাবে না বসালে আপনাদের বেশি দিন লং লাস্টিং করবে না এবং এই গ্লুটা সহজে উঠে যাবে। তো এটাতে খুব ভালোভাবে আমি চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে দিলে ব্যাটারিগুলো ভালো করে বসে যাবে। তবুও আমি আরও সাইডে গ্লু লাগাবো, খুব কম গ্লু দিলেই হবে। এরপর এই ব্যাটারিটির লাস্ট প্রান্তে একটা গ্লু মেরে দিচ্ছি, আর এইখানটাতে একটু মাঝখানটাতে একটু গ্লু দিয়ে সিল করে দিচ্ছি, আর এই সাইডটাতেও করে দিচ্ছি। তো এবার আমরা কি করব, এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবং এইখান থেকে যে ডিসপ্লেটা আমি তুলেছিলাম তো সেইখান থেকে আমি তারগুলো আগে ভালো করে জুড়ে নেব। এই যে তারগুলো হয় এই তার দিয়ে আমি ভালো করে এইটার থেকে এটা সংযুক্ত করব। তো এটাতে 5টা তার রয়েছে, আমি এখান থেকে 5টা তার বের করে নেব। তো এটা সোল্ডারিং হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। তো এরপর আমি এটাকে এর মধ্যে ফিট করব, কিন্তু তার আগে আমি একবার কানেকশন দিয়ে দেখে নেবো যে এটা ঠিকমতো ওয়ার্ক করছে কিনা। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ঠিকই ওয়ার্ক করছে দেখা যাচ্ছে যেটা। তো দেখুন বন্ধুরা, এরপর ফিটিং আমি করে দিচ্ছি। এটা পুরো সবগুলোই দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে বসে আছে। তো এরপর আমি এর মধ্যে গ্লু ইউজ করব। গ্লুটা শুকিয়ে গেছে। এবার আমরা কি করব, এই ডিসপ্লেটাকে এই উপরের ঢাকাটাতে ফিট করে দেবো এভাবে, যাতে না বেশি বেরিয়ে থাকে। সেই অ্যাঙ্গেল দেখে আমি এটাতেও একটু গ্লু চিটিয়ে দেবো। তো এরপর আমরা সিম্পলি কি করব, এর যে ঢাকাটা রয়েছে সেটা কিন্তু আমরা এভাবে দিয়ে দেবো, তাহলে আমাদের এই পাওয়ার ব্যাংকটা কমপ্লিট। এই ঢাকাটা এভাবে আমরা ফেভিকুইক দিয়ে বসিয়ে নিচ্ছি। তো বসানোর আগে আমি আপনাদের একবার টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চার্জ হচ্ছে এবং এটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে। তবে আমি প্রেফার করব যে এই মডিউলটি না কেনার জন্য, কারণ এর থেকে খুব বেশি স্পিডে চার্জ করা যায় না। এখানে লেখা আছে কিউসি নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিউসি নয়। ম্যাক্সিমাম এর থেকে 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট পেতে পারেন আপনারা। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।